নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব বেগুন আলু কলা দিয়ে সেদ্ধ ঝোল। প্রথমে আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, বেশি সরুও করিনি বেশি মোটাও করিনি, মিডিয়াম সাইজে রেখেছি। আর বেগুনগুলো দেখতেই পাচ্ছ লম্বা করে কেটে মাঝখানে হাফ করে দিয়েছি। আর কলাগুলো খুবই নরম, এখানে আমি কলাগুলো নিয়েছি কাঁচকলা, হাফ করে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখো, সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। আজকে যেহেতু সেদ্ধ ঝোল করব, মশলা বেশি কিছু দেব না। মশলা এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই সেদ্ধ ঝোলটি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই খেতে পারবে। এবার কড়াইতে অল্প তেল দিয়েছি, গরম হয়ে যেতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেব দুটো তেজপাতা, ভালো করে লাল করে নিয়েছি। আর ফোড়নে দিচ্ছি এখানে 5 ফোড়ন। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেব আদা বাটা, আবারও নেড়ে নিচ্ছি মশলার সঙ্গে। ভালো করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু আর কলা একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনটা এখন দেব না, কারণ এখন দিলে কালো হয়ে যাবে, তাই জল দেওয়ার পর বেগুনটা আমি দেব। দেখতে থাকো সবাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি বুঝতে পারবে। এবারে ভালো করে মশলার সঙ্গে আলু কড়াটা ভেজে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে এবারে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আলু কলা, এবারে দিয়ে দেব জল। এবারে জলটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে নেব। আমি এখানে পরিমাণ মতন জল দিয়েছি, কারণ আলু বেগুন কলা যেহেতু আছে সেদ্ধ হলে। এবারে বেগুনগুলো দেখতেই পাচ্ছ, তরকারিটা ফুটলে আমি বেগুনগুলো দিয়ে দেব। তরকারিটা ফুটছে, এবারে বেগুনগুলো আমি একে একে দিয়ে দেব। বেগুনগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। তরকারি ফোটার সময় বেগুনগুলো দিলে কালো হবে না আর সেদ্ধ খুব ভালো হবে, তাই আমি প্রথমে বেগুনগুলো দেইনি। যেহেতু তরকারি ফুটছে, দেখো সবাই বেগুনগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখলেই বুঝতে পারছো। আবারও নেড়ে নিচ্ছি। এবারে আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে আলু। কলাটাও দেখে নিই সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো সেদ্ধ ঝোলটা। এবারে হয়ে গেছে তরকারি। এবারে একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়েছে। বন্ধুরা, তোমরাও সবাই বাড়িতে ট্রাই করে দেখো, কত সুন্দর লাগবে খেতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ।